পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। তো আজকে যে বিষয়ে একটা ভিডিও দিব, আমার কিছু কিছু লেবু আর কি মৌসুমি নতুন নতুন কিছু জাত আমার বাগানে ইমপ্রুভ করা হয়েছে, মানে আনা হয়েছে, লাগানো হয়েছে। তো সেই জাতগুলোতে কিছু কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন লেবু ফলে আছে, ঠিক আছে, লেবু ফলে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আবার বাড়ি ওয়ান মালটা আছে, ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে, বিভিন্ন রকমের কিছু মৌসুমি আছে। সেই মৌসুমিগুলোকে আপনাদের সামনে আমি আজকে টেস্ট রিভিউ করাবো। সেই টেস্ট কেমন একটু আপনারা শুনতে পাবেন। আর পরীক্ষিতভাবে এইসব যদি লেবু গাছ আপনারা এইসব মৌসুমি গাছ লাগান আর কি, তবে অবশ্যই আপনারা মানে উপকারিত হবেন। কারণ বর্তমানে যে হিসাবে আমরা মৌসুমি কিনে খাই বাজারে 100 টাকা মিনিমাম, 80 টাকা 60 টাকা কিলো থাকে আর কি। তো আপনারা জানেন মৌসুমির কীরকম উপকার আছে, গুণাগুণ আছে। তো সেই গুণাগুণের বিষয়ে তো আপনার কিছু আর বলার প্রয়োজন হয় না। তো যেটা হচ্ছে বিষয়, আমি এখন টেস্ট রিভিউ করাবো। এই হচ্ছে ভিয়েতনামি মালটা, আপনারা দেখছেন এই ভিয়েতনামি মালটাই আমি টেস্ট করাবো। তো প্রথমে আমি এই নিজের হাতে গাছ থেকে একটা তুলে নিলাম, ছিঁড়ে নিলাম, গাছ থেকে ছিঁড়ে নিলাম এবং এটাকে আমি কেটে দেখাবো এবং এটার স্বাদটা কীরকম, ঠিক আছে। তো আমি রস কি একদম মানে এটা আমার অ্যাকচুয়ালি এভাবে কাটাটা হয়নি, এটাকে কাটতে লাগতো এইদিকে, ঠিক আছে। রস এত রস মানে কি বলবো। তো আমি এটাকে এখন টেস্ট রিভিউ করাবো, টেস্ট করাবো যে কীরকম সেটা আপনারা শুনবেন। হ্যাঁ তো আমার এই এক ভাই এসে, আমি এই ভাইকে দিলাম। ভাই কেমন লাগে একটু তুমি বলবে, হ্যাঁ। যে এই মৌসুমি লেবুটা ভিয়েতনাম মালটা, এটা সারা বছরই কিন্তু কম বেশি হয়ে থাকে। এটা গাছে একদিকে ফল হবে আর একদিকে ফুল আসবে, ঠিক আছে। আর এই লেবুটা কীরকম, একদম খোসা পাতলা, ঠিক আছে, আর প্রচণ্ড রস দেখুন, একদম গড়গড় করে রস বেরোচ্ছে। কেমন আছে ভাই? মিষ্টি আছে, মিষ্টি আছে আর প্রচণ্ড রস কিন্তু লেবুটাতে একদম। আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে এত পরিমাণে রস, আমি নিজেও একটু দেখছি। দারুণ 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 মিষ্টি, দারুণ দারুণ, একদম দারুণ মিষ্টি। অ্যাকচুয়ালি এটা নামবে আশ্বিন মাসের দিকে, সেটা আমরা ভাদ্র মাসেই পেরে নিলাম, হয়তো আরও একটু রস বাড়তো। তো ভাই এটা কি এই জাতটা ঠিক আছে না, লাগানো যায়? একদম ভালো, হ্যাঁ নিয়ে যাচ্ছি তো আমি এর জন্য। আচ্ছা ঠিক আছে। দেখুন এই যে একটা ভিয়েতনামি মালটা, যেহেতু আমার এই গাছের বয়স 1 বছর থেকে 1.5 বছর হয়েছে, তার জন্যে এই গাছের ফলের সাইজ সেরকম একটা বড় হয়নি, কিন্তু এটা যে টব আছে সেই টবের তুলনায় যথেষ্ট ভালো ফলন হয়েছে এবং বড় হয়েছে সাইজ। কিছু কিছু গাছে আবার ধরেছে। আর দেখুন যে আমার একটা ছোট্ট একটা 12 ইঞ্চি টব, এটা ঠিক আছে। এই 12 ইঞ্চি টবে এই গাছটা আছে, দেখুন গাছটা সেরকম একটা মোটাও নয়, আর এত সুন্দর ফলন এসে। অ্যাকচুয়ালি প্রচণ্ড ফুল এসেছিলো, সেটা আমি রাখিনি, আমি কয়েকখানা রেখেছি। এবং পাশে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি ওয়ান মালটা, সেটাতেও এক একটা গাছে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ফল রেখেছি। দেখুন একদম মসৃণ, গাছগুলোও একদম ফিট হয়ে আছে, সবুজ হয়ে আছে, ঠিক আছে, কোনো রোগ আক্রান্ত নেই, একদম ফিট গাছ আছে। এই চারাগুলো আপনারা পেতে পারেন, আমার এখানে স্টক আছে, আপনারা যোগাযোগ অবশ্যই করবেন চারা গাছের জন্য। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভালো চারা পেয়ে। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, ঠিক আছে, এরকম নতুন গাছ ঠিক এভাবেই আপনারা করবেন, বাড়িতে অন্তত 1-2 করে রাখবেন। কারণ আমরা যেন ফলটা পেয়ে থাকি। এই গাছ যখনই মাটিতে লাগাবেন সেই গাছে ফল আসতে একটু হয়তো 1-2 বছর একটু দেরি হবে, কিন্তু অসংখ্য ফল আসবে। এইসব গাছ এখন যদি আমরা মাটিতে লাগাই, এই গাছটা ঠিক 2 বছর পরে এক একটা গাছ থেকে 4 থেকে 500 পিস প্রতিটা গাছেই ফলন দেবে, হ্যাঁ, সিজনে। তো আপনারা ঠিক এভাবেই এই গাছ লাগাবেন এবং এর কীভাবে লাগাতে হবে সেটাও আমি ভিডিওতে রিপ্লে এর আগে অনেক দেওয়া আছে, ঠিক এভাবেই লাগাবেন। তো যাই হোক, সকলে সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। নমস্কার। ভিডিও এখানে আমি শেষ করছি।